দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম আলাইকুম সালাম। ভাই। জি এক তাহির শেখ তাহির ভাই কিতা কার্ডিফ তো নেনি? নিউপুর থেকে জিয়া। জি ভালো আছেন নি আপনি? জি আল্লাহ রাখছেন, আপনি ভালো আছেন তো? জি আছি জি আলহামদুলিল্লাহ। খোকা চাই আপনার প্রশ্ন তো মতামত জি তাহির ভাই। আলহামদুলিল্লাহ। আপনি তো আপনি তো না করে দিছেন না, আমি কইতাম না। আমি তো জগন্নাথপুরের নাই, আমরা মান্নান সাহেবের কনস্টিটিউন্সির মানুষ নাই, তবু আমরা দাবিরে কিতার মতো একজন যোগ্য এমপির গেছে আমরা কিছু মারতাম। জি খোকা। জাওয়াদিন ভাইরে ধন্যবাদ, অনেকদিন পরে জাওয়াদিন ভাই আইছেন, তান্ডেও সালাম। টকশত আইন না তাই, অনেক পুরানা মানুষ। আর আমি এমপি সাহেব একটু অনুরোধ করতাম চাই, আমরা জগন্নাথপুরের হোক আর আমার কনস্টিটিউয়েন্সি বিশ্বনাথ বালাগঞ্জের হোক, আমরা সব তার উন্নয়ন চাই। আর উন্নয়ন আওয়ামী লীগে করে এদায় আমরা খুশি, এদায় আমরা আওয়ামী লীগের কাছে প্রত্যাশাও বেশি থাকে। আওয়ামী লীগের নেতা নেত্রী আইলেও আমরা দাবি করিয়া কই আমরা একটা চাই, একটা চাই, একটা চাই, সবটা চাই। কারণ যেন পাই অনুত চাইতাম, যেন পাই না ইনো তো কইতাম পারতাম না। যেখানে ভিক্ষা পাইতাম না এখানে গিয়া তো ভিক্ষা চাইয়া লাভ নাই। এদায়ও আমরা আওয়ামী লীগের নেতা নেত্রীর গেছে বেশি প্রত্যাশা। আওয়ামী লীগে কাম করে এর বাদেও আমরা প্রত্যাশা বেশি থাকে। আলহামদুলিল্লাহ একটা আওয়ামী লীগের লাগি বালা। তো আমি এমপি সাহেবের একটু কইতাম চাই, তাইন জেলা মেহনত কররা আলহামদুলিল্লাহ, তান তো উজ্জ্বল ভবিষ্যৎ। নেক্সট ইলেকশন ও ইনশাল্লাহ আইবা। অত কাম করিয়া যদি আইন না, তাহলে তো জনগণে যদি মূল্যায়ন করে না, আমরা মনে করবো যে জনগণে ঠিক বিচার করলো না। জনগণে তো মূল্যায়ন করছে তাহির ভাই। বিচার হইব, তাহির ভাই জনগণে আপনি, নিশ্চয় বিচার করব। তাহির ভাই আপনি আমার কথা আমার আর একটা কথা হইল যে আপনারা সংসদ আছেন। জি তাহির ভাই, জি খোকা। জনগণে তো মূল্যায়ন করছে, কিন্তু আওয়ামী লীগে তো মূল্যায়ন করেন না সংসদ সদস্যরে। আলহামদুলিল্লাহ আওয়ামী লীগও মূল্যায়ন করব। কিলান করবো, মন্ত্রী বানাইলো না যতদিন ধরে। ইনশাআল্লাহ নেক্সট ইলেকশন হইবার সময় দৌকা, নেক্সট ইলেকশন হইবার সময় দৌকা ইনশাআল্লাহ ইলা মানুষের মূল্যায়ন করা হইব। করা হইব নি আর আপনি? আমি ইনশাআল্লাহ হইব, নিশ্চয় হইব, ডেফিনেটলি হইব। থ্যাংক ইউ আমি আপনি লাইনে আর একটা কথা কইতাম চাই সুয়েব ভাই, জি, যদিও খোকা। আপনি না করছেন, পলিটিক্সের কথা মারতাম না ইলা, জি তবুও কিছু পলিটিক্যাল মানুষের লোকে গীতা না মাতলে তো হয় না। জি আর হইল গা। মারতাম কোনানো। জি হইল গা। আমি আর একটা কথা মারতাম চাই, যেমন আমি ডক্টর কামাল হোসেন সাহেবরে কইছিলাম যে জাতীয় ইস্যুত আমরা আশা করি বিরোধী দলের সকল বিরোধী দলে একলগে সরকারের পক্ষে কথা মাত্র। যেমন ওয়ার্ল্ড ব্যাংকের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারে জননেত্রী শেখ হাসিনায় স্ট্যান্ড নিছেন, যে একটা যুক্তিসঙ্গত স্ট্যান্ড। বাঙালি জাতির দাবি, ওয়ার্ল্ড ব্যাংকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো গরিব দেশও কোনো বালা কাম করছে রেকর্ড নাই, ইতিহাস নাই। আমার মাননীয় এমপি সাহেব মান্নান সাহেব জানেন, তাই সচিব মানুষ আসলা, তাই নিশ্চয় জানেন যে ওয়ার্ল্ড ব্যাংকের ইতিহাস কিতা। সুয়েব ভাই আপনিও জানেন 1953 তো এটা ওয়ার্ল্ড ব্যাংকে এটা আমরা লোকে ঢুকাবাজি করছে। মোহাম্মদ আলী সাহেব আসলা পয়সা দিয়া তারার কর্তৃত্ব দেখাইতে চায়, তারার ইচ্ছায় খাম হইতে চায়। আমারে লোন দিবা আপনি, আমি সুদ পয়সা আনমু, আমার ইচ্ছায় আমি কাম করবো, আমার দেশ আমার পয়সা কিলা খরচ করবো, আমি আমার বিল্ডিং গো কুনানো ফালা লাগাইমু, কুনান লাগাইতাম না, এটা আমি জানি। এখন ওয়ার্ল্ড ব্যাংকে যদি আমেরিকা থেকে হইয়া দেয় আমারে, তাহলে তো আমি মানতাম পারতাম না। পদ্মা সেতু আমরা বিএনপির আর বিরোধী দলের অনেক ভাইয়েও মনে করেন যে পদ্মা সেতু করা সম্ভব নয় বাংলাদেশের পক্ষে। আলহামদুলিল্লাহ আমরা ও জাতি, বিরল জাতি, বাঙালি জাতি, যে জাতি 9 মাসে বাংলাদেশে বিশ্বের সেরা 93,000 আর্মিরে লাঠি দিয়ে আর ইয়ার দেশে স্বাধীন করছি। আর ওই জাতিতে যদি একটা পদ্মা সেতু দিতাম পারি না, তে আমি মনে করি আমরা শরম হইব। একটা পদ্মা সেতু নাই, আমরা 5টা পদ্মা সেতু দেওয়ার সমর্থ আমরা আছে। একটু আমরা সততার দরকার, সততা যদি ঠিক হয়ে যায় আমরা পদ্মা সেতু নিজস্ব অর্থায়ন করা ব্যাপারও নাই, কোনো ব্যাপার নাই।
ধন্যবাদ সোহেব ভাই আপনারে আমারে সময় দেওয়ার লাগি, সুযোগ করিয়া দেওয়ার লাগি। আর মাননীয় এমপি সাহেবের কাছে আবারও সালাম, আপনার কাছেও সালাম, সব শ্রোতাগুলোর ধন্যবাদ, সালাম। থ্যাংক ইউ তাহির ভাই। তাহির ভাই লন্ডনের মিডিয়ার সাথে জড়িত এবং আওয়ামী লীগ করেন তাহির ভাই। তবে ওয়ার্ল্ড ব্যাংকের যে ইস্যুটা আমি সব নিয়ে দেখি, আমি মাননীয় সাংসদ যদি অনুমতি দেন তাহলে এটা নিয়ে কথা বলবো। তবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যেটি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে এসেছিলেন এখানে এবং বিবিসির সাথে তিনি হার্ড টকে অংশগ্রহণ করেছিলেন। স্টিফেন সাকার সেখানে দুর্নীতির ব্যাপারে কথা বলেছেন এবং প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রধানমন্ত্রী কেন দুর্নীতির ব্যাপারটি তিনি খুলাসা করছেন না। তখন প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন ওয়ার্ল্ড ব্যাংক কেন সেটি প্রকাশ করছে না। তবে আমরা যতটুকু জেনেছি যে ওয়ার্ল্ড ব্যাংক নাকি সেটি করে না। আমরা জানি না সেখানে কি ঘটেছে, ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে এবং সরকারের ভিতর থেকে কি বলা হয়েছে তাও জানি না। তবে যোগাযোগ মন্ত্রী যখন পদত্যাগ করেছেন তখনই ব্যাপারটি একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে দেখা দিয়েছে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ তাহির ভাই আপনি ফোন করার জন্য এবং ইস্যুটা আপনি তোলার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সোহেব ভাই, কেমন আছেন? জি ভালো, কে বলছেন প্লিজ? জি, শাহ ফাইজুর রহমান বার্কিং থেকে। আমি মাননীয় এমপি সাহেবের কাছে একটা জিনিস জানতে চাই। জি, আমার বাড়ি জগন্নাথপুর থানার বড়ভেসি গ্রামে। আচ্ছা, আমাদের বড়ভেসি গ্রামের সবাই জানতে চায় মাননীয় এমপি সাহেবের কাছ থেকে, উনি একটা উদ্যোগ নিয়েছেন আমাদের বড়ভেসি গ্রামে বিদ্যুৎ দেওয়ার, এবং উনি যে একটা লেটারও দিচ্ছেন আপনার বিদ্যুৎ মন্ত্রণালয়ে, ওইটার একটা কপিও আমার কাছে আছে। আচ্ছা, আমি ওইটা জানতে চাই যে উনি দেখতেছি আসলে ভালোই কাজ করতেছেন আমাদের এরিয়াতে এবং সব জায়গাতেই। এবং লাস্ট ইলেকশনের সময় আমি দেশে ছিলাম, আমাদের বড়বেশি এই ইয়েতে সেন্টারে উনাকে আমি 600-এর উপরে ভোট দিয়ে করছিলাম, কাউন্ট করাইছিলাম ওনার পক্ষে। সেখানে বিএনপি মাত্র 167 ভোট পাইছিল। আমি অবশ্য জাতীয় পার্টি করি, কেননা জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগের সঙ্গে ঐক্য জুটে আছে, তাই ওনাকে আমাদের জাতীয় পার্টির সব ভোট কাজ করাইছি ওনার পক্ষে। এবং আগামীতেও আশা করি উনি যদি আমাদের ওই বিদ্যুৎটা, আমাদের বেশি কিছু চাওয়ার নাই ওনার কাছে, শুধু আমার এই চাওয়াটাই যে বিদ্যুৎটার যে উদ্যোগ নিয়েছেন উনার আমলেই যদি ওই বিদ্যুৎটা আমরা পেয়ে যাই তাহলে আমরা খুশি। আর বাকি যে আমাদের গ্রামের যে উন্নয়নমূলক কাজ আছে, আমাদের গ্রামের সবাই আমরা এই চাঁদা তুলে আমরা উন্নয়নমূলক অনেক কাজ করেছি এবং আগামীতেও করব। তো আমি ওনার কাছ থেকে এইটাই জানতে চাবো যে উনি কি করতেছেন ওই বিদ্যুৎ নিয়ে, যদি কাইন্ডলি একটু বলেন। তাইলে এখন আমাদের বড়বেশি গ্রামের অনেক লোক টেলিভিশনের সামনে বসে আছেন, ওনারা দেখতেছেন, তো ওনারা দেখে একটু আশ্বস্ত হবেন ওনার কাছ থেকে যদি আমরা উত্তরটা পাই। থ্যাংক ইউ আপনি লাইনে হওয়ার লাগে। আপনি টেলিভিশন দেখতে থাকুকা, মাননীয় সাংসদ আপনার প্রশ্ন উত্তর দিবা আপনি। জি, থ্যাংক ইউ। বড়ফেসির গ্রামের সবাইকে আমার ধন্যবাদ, অনেক ভোট পেয়েছিলাম আমরা ইনশাল্লাহ। বড়ফেসির সবচেয়ে সুসংবাদ হলো এখন বড়ফেসি থেকে কাতিয়া থেকে আমরা সিলেট বাসে যাওয়া আসা করতে পারি এবং এদিকে ঘুরে এসে পাইলগাঁও হয়ে আমরা জগন্নাথপুরে উঠতে পারি। এটা বিশাল একটা ঐতিহাসিক পরিবর্তন, সুন্দর রাস্তা। আমি জানি না কবে উনি বাড়ি থেকে এসেছেন, ইতিমধ্যে চমৎকার লোক, খুব খুশি, এটার ভালো কাজ। বিদ্যুতের আমাদের জাতীয় সমস্যা, আমি তার কাছে বিনয়ের সঙ্গে বলবো ধৈর্য লাগবে, আমরা কাজ করছি। আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারের প্রথম কৌশল ছিল যে বিদ্যুৎটা আমরা অলরেডি মানুষকে দিচ্ছি সেইটা যেন পুরোপুরি দিতে পারি, যাতে কোনো ব্ল্যাকআউট বা লোডশেডিং না হয়, প্রত্যেক দিন যেন 3 ঘন্টা 4 ঘন্টা বন্ধ না থাকে। সুতরাং সেই ঘাটতি পূরণ করার পরে আমরা নতুন এলাকায় যাব। বড়ফেসিতে আমাদের তালিকায় আছে, ইনশাল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করব যাতে করে আমাদের সময়ের মধ্যে আমরা এখানে যেতে পারি। উনি বলেন নাই, আমি ধন্যবাদ, কিন্তু আমি বলবো এই ফেসি বাজারের যে সমস্যা, নদী ভাঙ্গন, অনেক ক্ষতি হয়ে গেছে। আমি কয়েকবার ভিজিট করেছি, ওয়াটার বোর্ডের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আশা করি এইটা নদী ভাঙ্গনটা রোধ করার জন্য একটা প্রকল্প আমরা পাঠিয়েছি, এইটা অনুমোদন মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি, সেটাও আমরা আশা করি আমরা ব্যবস্থা নিতে পারবো। তবে ভাই আপনাকে আবার বলছি, আপনার সঙ্গে যারা আছেন বড়ফেসির সবাইকে বলছি, বিদ্যুতের জন্য আমার তরফ থেকে কখনো শ্রমের যোগাযোগের কোনো ঘাটতি হবে না। আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে যাব যাতে করে আমার সময় বিদ্যুৎটা যেতে পারে। বড়ফেসি নদী কোনটা গেছে? কুশিয়ারা কুশিয়ারা বাঙ্গে রে বতরি প্রচুর ভাঙে।
জগন্নাথপুর বাজারও তো কুশিয়ারা খান্দাবাই দিন জগন্নাথপুর বাজার, জগন্নাথপুর নাই, কুশিয়ারা না, এটা কুশিয়ারা ছোট নদী, নলজুর একটা, এইটাও ভাঙে, এটাও ভাঙে। এখানে একটা ব্রিজ বানাচ্ছি আমরা। এইটা হয়ে গেলে কিন্তু ওই যে সার্কেলের কথা বললাম না, সিলেট থেকে গাড়ি নিয়ে চাতলপাড় ব্রিজ হয়ে আপনি বড়ফেসি, ফেসি, কাতিয়া, পাইলগাঁও, শিবগঞ্জ, নলজুর হয়ে আপনি জগন্নাথপুর এসে উঠলেন, জগন্নাথপুর থেকে সুনামগঞ্জ রোড হয়ে আপনি আবার ঘুরে সিলেট যেতে পারবেন। ইটস এ বিউটিফুল কানেকশন। এবং এদিকে যদি আপনি সুনামগঞ্জ না যান, ডান দিকে টার্নিং নিয়ে আপনি গোয়ালাবাজার হয়ে বা বিশ্বনাথ হয়ে আপনি সিলেটও আসতে পারবেন। তাহলে মানে রাস্তা সারি মানে রাস্তা ডান, অনলি ওয়ান ব্রিজ ইজ লেফট নলজুড়ে। এই ব্রিজের 80% কাজ হয়ে গেছে। 11 কোটি টাকা ব্যয় হচ্ছে ব্রিজে। আমার সময়ে আমার নির্বাচন এলাকার এটা সবচেয়ে বড় প্রকল্প নলজুর নদী, নলজুর নদী। এবং এর ফলে বিশাল একটা পরিবর্তন হবে এলাকায়। আর এই যে আপনি মানে নদীর বাঙ্গন কিতা মানে কোনো গার্ডওয়াল দেওয়া নেই কেন না? কোনো জায়গায় গার্ডওয়াল, কোনো জায়গায় পাথর ফেলে নানাভাবে চেষ্টা করা হচ্ছে। তবে যেখানে ব্রিজ বানাচ্ছি সেখানে আল্লাহর হুকুমে ভাঙ্গনটা নেই। ইঞ্জিনিয়ার সাহেবরা হিসাব নিকাশ করে ঠিক করে, যেটা তো আমি টেকনিক্যাল লোক নই, বেছে যেটা সবচেয়ে নিরাপদ সেই জায়গায় করছে। ওকে। আর কিতা আপনার এই ব্রিজও বাদে কদিন বাদে যদি দেখা যায় আপনার বাঙ্গিয়া ফরিজার মানে আল্লাহর হুকুম বাংলে তো আমরা সফর করতাম হইব তো। আর আমরা উদাহরণ আছে, আমরা ওই যে জগন্নাথপুর রানীগঞ্জ রোড, যেটা খাটাগাং এক জায়গা আছে ইয়র খান্দাতে, যে ইসগাঁওর খান্দাত, আস্তা ব্রিজ গত 2 বছর আগে তুলে লইয়া গেছে গিয়া। বড় ব্রিজ একটা আরসিসি ব্রিজ, আমার জীবনে এরকম আমি ঘটনা দেখছি না। বিশ্বনাথ বালাগঞ্জে ফানি আইলাম বড় ফ্লাডের সময়, ও ফানি আইয়া এক রাইতে মানে আস্তা ব্রিজ কুটি সুদ্ধা উঠেও আউরিনে ফেলাইছে ময়রা অনেকে তখন বাংলা বাবাজি। তারপরে আমরা তাড়াতাড়ি করে এখানে আমরা বেইলি ব্রিজ বানাইছি। বেইলি ব্রিজ তখন আমরা এটারে রাখলাম আর কি, চালু রাখলাম। বিলিভ ইট, আমার লাইফে আমি অত বছরের জীবন আমি এরকম দেখছি না যে 200 লম্বা ফুল তুলে রয়েছে আস্তা কুটি উঠে সুদ্ধা ফানি। আনইউজুয়াল ব্যাপার। আল্লাহর অত বড় হয়েছে। মসজিদপুরের এখানে আমার রাস্তা সুনামগঞ্জ রোড অর্ধেক সুদ্ধা কালভার্ট সুদ্ধা বাইঙ্গা লইয়া গেছে পানির চাপে। এটা এই রোডটা অনেক অনেক স্টাডি হয়েছে। যাই হোক, সময় নাই খোয়া যাইতো না। দোষী না এটা এনে আবার অতীতের কথা হইতো। আমরা গ্রেট লিডার, আমার মুরব্বী, আমরা জাতীয় নেতা মরহুম আব্দুল সামাদের সময় আলোচনা করা হয়। কিছু গ্রামের মানুষের রাজনীতির লাগি এটা প্রপার অ্যালাইনমেন্ট হয়েছে না। গাঁওগুলা বাধ্য আউরে দিতে লই আইসন। আবার ফলে পানির চাপটা এখানে নরম মাটির পড়ে গেছে। ঘুরিয়ে ঘুরে যদি আইতা গাঁয়ের আড়ালে তো হয়তো সেফ হইল না। এটা করা যাব, এটা এখন মানে রিপেয়ার করা হয়েছে। আরো বহুত টাকা লাগছে আপনার, আরো ব্রিজ বানাইতে পারলাম না, বাট উই হ্যাভ টু রিপেয়ার ইট। প্রিয় দর্শক, আপনারা কথা শুনছিলেন মাননীয় সংসদ সদস্য এবং জগন্নাথপুরের বিভিন্ন এলাকার কথা তিনি বলছেন। এবং বড় ফেসিতে যে ব্রিজটা বড় ফেসিতে হচ্ছে না, বড় ফেসি হলো বিদ্যুতের সমস্যা। ব্রিজ হচ্ছে নলজুরে এটা ব্রিজের কাজ না, জগন্নাথপুর শহরের কাছে জাস্ট 1 কিলোমিটার পরেই। জগন্নাথপুরে একটা হসপিটাল আছে ফেরুয়া না কিতা? জগন্নাথপুরে সরকারি বিরাট হাসপাতাল আছে, ফেরুয়া এটা প্রাইভেট ক্লিনিক। আমরা প্রবাসী একজন করছে, আচ্ছা, তার নিজের মানে বিজনেস আর কি। আচ্ছা। আর আমরা সরকারি হাসপাতাল যেটা আছে এটার অনেক সমস্যা আছে, বুঝে তো আমরা দেশের কিছু সমস্যা খোয়া ঠিক না হইলে বেজার হয়ে যাবা। ডাক্তার সব বলতে তখন না, অনেক সময় তারা কইছিলেন ক্লিনিকে তখন বা বাসা বেটার লাইফ আর কি। মানে আমরা দুর্ভাগ্য, আমরা খালি আমরা জগন্নাথপুর নাই, সারা বাংলাদেশও মফস্বল হাসপাতাল হলো বেতনভোগী ডাক্তার সব বলতে প্রায় বেজারে বেগুন আমার মার তারা অনেকে তখন না। এটা সব জায়গাতে আপনি যে হোয়াইচেবল লন্ডন হসপিটাল দেখছেন, লন্ডন হসপিটাল পর্যন্ত আপনার বড় বড় প্রফেসর হল অনতা হয়। আর ইবাদু নিউহাম যায় না সমান। এটা আপনার বড় বড় আপনি হার্ট স্পেশালিস্ট, এটা বড় বড় আপনার ওখান পর্যন্ত নিউহাম হসপিটাল পর্যন্ত যাইতে যেমন তারা কষ্ট হয়। ডাক্তার সাহেব আমি সম্মান করে সালাম দেই, তারা ফড়িয়া বড় হইছেন। তবে একটা কর্ম বাংলাদেশে একটু বেশি আর কি, আপনার বেশি মানে আর অনেকেই যায় না গ্রামাঞ্চলে সরকারি কর্মচারী, অনেকেই নাম করলে অনেকে বেজার হইবে মানে পয়সার লাগি। আপনি উপজেলাত গেলে, থানা লেভেলে গেলে ওসি আর ইউনো 2টা মানুষের পাওয়া যায় ফুল টাইম। আচ্ছা, আর কেউ মিলে না? আর না, কেউ মিলে না, অনেকেই মিলে, কিন্তু সার্বিকভাবে পুরাপুরি সবাই সবসময় মিলে না। ডাক্তার হল তারা মানে সিলেট তারা মানে স্থায়ীভাবে বসবাস করে তখন, বা গোয়ালাবাজার সুন্দর জায়গা যেখানে বালা জায়গা হলো তখন, বা অন্য প্র্যাকটিস আছে, ব্যবসা আছে। থ্যাংক ইউ। দেখি নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম। কলা সম্ভবত চলে গেছেন। আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে প্রিয় দর্শক, এবং বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।